পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বসু। প্রশ্ন তোলেন নিয়োগ হওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শুধু তাই নয়, অবিলম্বে শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি। সেই মামলার শুনানিতে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে সিআইডি তদন্ত চলবে বলেও জানিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে। যদিও প্রাথমিকভাবে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আবহে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। হাই নিউজ নেটওয়ার্ক।